বর্তমানে আমি একটি শিক্ষক আইডির মধ্যে আছি, শিক্ষক আইডি ড্যাশবোর্ডের মধ্যে। তো দেখেন সেখানে ছাত্র ব্যবস্থাপনার মধ্যে ছাত্র তালিকা আছে, কিন্তু নতুন ছাত্র যোগ করার অপশন নেই। তো যদি অ্যাডমিনের সেখানে সব ধরনের অপশন অ্যাক্সেস আছে, কিন্তু শিক্ষকের আইডিতে বা ড্যাশবোর্ডে সব কিছুর অ্যাক্সেস নেই। শুধুমাত্র শিক্ষার্থীর তালিকা, হাজিরা ইত্যাদি, নম্বর প্রদান এগুলো করতে পারবে। এখন যদি কোনো শিক্ষককে ছাত্র যোগ করা, ছাত্রদের তথ্য এডিট করা বা বিয়োগ করা এই ধরনের অ্যাক্সেস দিতে চায়, তাহলে যে কাজ করতে হবে, অনেক সময় অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয়ে যায়, কারণ অ্যাডমিন সব কিছু কাজ নিজে করতে পারে না, অন্যান্য শিক্ষক দিয়েও করাতে হয়। তো এই জন্য আমরা আমাদের সিস্টেমের মধ্যে অ্যাক্সেস দেওয়ার সিস্টেম রেখেছি। তো যদি এটা অ্যাক্সেস দিতে চায়, তাহলে যে কাজটা করতে হবে, অ্যাডমিন আইডি থেকে যে শিক্ষককে অ্যাক্সেস দিতে চায় সেই শিক্ষকের প্রোফাইলে যেতে হবে, তার তথ্য এডিট করে তাকে অ্যাক্সেস দিতে হবে। তো আমি দেখাই কীভাবে সে কাজটা করতে হয়। আমরা এখন শিক্ষকের আইডি থেকে লগ আউট করছি। এখন আমরা অ্যাডমিন আইডিতে লগ ইন করার পরে শিক্ষক ব্যবস্থাপনা থেকে শিক্ষক তালিকাতে যাব। সেখানে আমরা যাকে অ্যাক্সেস দিতে চাই, যেমন ধরুন মুফতি আব্দুর রহমান, ওনার আইডিটা নিলাম, কপি করে এডিট বাটনে ক্লিক করলাম। একেবারে নিচে চলে আসলে বিশেষ দায়িত্ব, এই দেখেন, এই যে বিশেষ দায়িত্ব, রোল অ্যাক্সেস। তো যদি ফি এবং হিসাব ম্যানেজমেন্টে অ্যাক্সেস দিতে চাই, তাহলে এখানে এভাবে অ্যাক্সেস দিলে তিনি ফি, হিসাব ম্যানেজমেন্ট এই সমস্ত কাজগুলো তিনি করতে পারবেন। তার ড্যাশবোর্ডে সেটা ভিজিবল হবে, দেখা যাবে। আর যদি শুধু শিক্ষার্থী ও একাডেমিক অ্যাক্সেস মডারেটর এটা দেন, তাহলে শিক্ষার্থী নিয়ন্ত্রণের যুক্ত করা, এডিট করা, ডিলিট করা, একাডেমিক বিভিন্ন বিষয় যুক্ত করা, পরীক্ষা যুক্ত করা, শিক্ষাবর্ষ যুক্ত করা ইত্যাদি যে সমস্ত একাডেমিক সেকশনে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো শিক্ষক করতে পারবে। এই বিশেষ দায়িত্ব এখানে এভাবে তাকে অন করে দিতে হবে। তারপরে তথ্য সংরক্ষণ করুন ক্লিক করতে হবে। তাহলে এবার আমরা সেই শিক্ষকের আইডিতে চলে যাব। এখন লগ আউট করলাম, করে সেই শিক্ষকের আইডিটা লগ ইন করলাম। দেখেন আগে কিন্তু ছাত্র ব্যবস্থাপনার মধ্যে ছাত্র তালিকাতেও ছাত্র তালিকা দেখা যেত না, এবং কি নতুন শিক্ষার্থী ভর্তি এই অপশন ছিল না। এখন কিন্তু অ্যাক্সেস দেওয়ার পর অপশন এসে গেছে, অর্থাৎ এই ছাত্র ব্যবস্থাপনা এবং একাডেমিক সেকশনের ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে। তো এখন সেই শিক্ষক যাবতীয় কাজ করতে পারবে। যদি তাকে একাডেমিক সেকশন, ফি ব্যবস্থাপনা এবং কি অ্যাকাউন্টিংয়ের অ্যাক্সেস দিত, তাহলে এখানে সেই দুটো অপশনও চলে আসতো, ফি ব্যবস্থাপনা এবং কি অ্যাকাউন্টিংয়ের যেটা হিসাব ব্যবস্থাপনা সেটাও এসে যেত। তো এইভাবেই অন্য শিক্ষককে আপনি চাইলে অ্যাক্সেস দিতে পারবেন। তো বিশেষ কাজ সম্পাদন হওয়ার পর আবার যদি অ্যাক্সেস ফিরিয়ে নিতে চান, আবারও অনুরূপভাবে সেই শিক্ষকের আইডিতে এডিট বাটনে গিয়ে অ্যাক্সেস অফ করে তথ্য আপডেট করলে তার অ্যাক্সেস আবার চলে যাবে। তখন সে আবার ছাত্র যুক্ত করা ইত্যাদি এই সমস্ত কাজগুলো করতে পারবে না। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।